আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আমার মেয়ের জন্মদিন, তাই মেয়ের জন্মদিন উপলক্ষে অল্প কিছু আয়োজন করলাম। যেখানে কিছু বাচ্চারা আছে, সবাই মিলে একটু আনন্দ করবে। তো এই যে বার্থডে গার্লের ঘুম ভাঙে না, সকাল 10টা বেজে গেছে, তার ঘুম ভাঙে না এখনো। তো এখানে আমি দুধ জাল বসাইছি, এখানে পায়েস রান্নার জন্য দুধ জাল বসাইছি, আর এদিকে বসাইছি পুডিং করার জন্য। আর অন্যদিকে মাংস ভিজে রাখছিলাম, সে মাংসটাকে হাতে মাখিয়ে নিয়ে পরে প্রেসার কুকারে বসিয়ে দেব বিরিয়ানি রান্না করার জন্য। বিরিয়ানিটা অল্প করে রান্না করব, এই 2 জন মেহমান আসবে বাহির থেকে, এজন্য তাদের জন্য। আর বাচ্চারা এমনি কেক, পুডিং, পায়েস এগুলাই খাইবে। তো প্রথমে কিছুই করতে চাইনি, পরে ভাবলাম যে একটু সবাইকে নিয়ে আনন্দ করাই যাক। আর কোনো কিছু করতে গেলে একাই করতে অনেক সমস্যা হয়, সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে চলে গেছে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছিলাম ভালো করে, নিয়ে প্রেসার কুকারে দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব। যেহেতু বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির মাংস কিন্তু ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগে না। তো এখানে এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, সব মাংস দিয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দেব। তা আমি তো বিরিয়ানি রান্না করলে এভাবেই রান্না করি, মাংস প্রেসার কুকারে রান্না করে নিয়ে পরে বিরিয়ানির সাথে দিয়ে আবার রান্না করি। এদিকে আমার পায়েস রান্নার জন্য আতপ চাল রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, সেটা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আবার একটু ব্লেন্ড করে নেওয়ার পরে একটু দলা দলা হয়ে গেছে কিছুক্ষণ থাকার কারণে। তো আবার ঘুটনি দিয়ে একটু ঘেটে ঘেটে নিচ্ছিলাম, আর আগে থেকে জাল করে রাখা দুধগুলা দিয়ে দিচ্ছিলাম। এখানে পায়েস রান্না হইবে, তো ভালোভাবে নাড়তেছিলাম যে একটু বেশিক্ষণ রাখার কারণে কেমন যেন দলা দলা পেকে গেছিল। পরে এভাবেও হয় নাই, পরে আমি ছাঁকনি দিয়ে উপর থেকে সব তুলে নিয়ে আবার ব্লেন্ড করে নিছিলাম। শীতের সময় দেখে মনে হয় এরকম হয়েছিল, আর বেশিক্ষণ একটু রাখা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ওইরকম সব রেডি করে রাখছিলাম। পরে খাওয়া দাওয়া করে 3টা-4টার দিকে এই পায়েসটা রান্না করতে আসছিলাম, এর জন্য ঠান্ডায় কেমন যেন দলা দলা পেকে গেছে। তো এখানে পায়েসটা রান্না করে নিচ্ছিলাম। তো এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণও দিয়ে দিব, কিছু কিশমিশ, কাঠবাদাম দিয়ে দিব। আর পায়েস হতে কিন্তু অনেক সময় লাগে, আর পায়েসে যদি দুধটা বেশি হয় তাহলে তো হয়তো আরও সময় লাগে। তো আমার দুধটা বেশিই ছিল, 2.5 কেজির মতন দুধ দিয়েছিলাম পায়েসে। আর আমার বড় পাতিল ছিল না, তো এই পাতিলটা একবারে ভর্তি হয়ে গেছিলো। তারপরও কষ্ট করে করতে হচ্ছিল, মানে সব কিছুই আমার ছোট ছোট, বড় কিছু না। এই পাতিলটাও আমার না, ভাবির থেকে নিয়ে আসছিলাম। আর এদিকে পুডিং বানানোর জন্য ব্লেন্ডারে 3টা ডিম দিয়ে স্বাদ মতন চিনি আর একটু ডানো ক্রিম যেগুলো থাকে ওগুলা দিয়ে দিলাম, এতে একটু খেতে আরও ভালো লাগে পুডিং। তো পুডিংটা প্রথমবার বানাইছিলাম কিন্তু পারফেক্ট হয় না, এবারে পারফেক্টই হয়েছিল, কিন্তু অনেক সফট নরম হওয়ার কারণে কেমন যেন হয়ে গেছিল। তো এখানে সব ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছিলাম, এতে পুডিংটা আরও সফট হয়। তো সব হাতের দ্বারা ভালো করে এবারে নিচ্ছিলাম, দিয়ে আর একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু আমি পাউরুটিটা ব্যবহার করেছি, অফ ক্যামেরায় পাউরুটিটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তো দিয়ে এখন এই যে সব কিছু ভালো করে সেঁকে নিয়ে এখন যে পাত্রের মধ্যে পুডিংটা বসাইবো, এর মধ্যে ক্যারামেলটা আগে থেকে সেট করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে রাইস কুকারে দিয়ে 50 মিনিটের মতো রান্না করেছি। তারপরে পুডিংটা হয়ে গেছে, এদিকে পায়েসটা হয়ে গেছিলো, আর পায়েসের উপর সাজানোর জন্য একটু বাদামও ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে রাইস কুকারে ওখানে পুডিংও হচ্ছিল। রান্নাবাড়ি সব নিজের হাতেই করছিলাম। এখানে একটু পায়েসটা উঠে রাখছিলাম, তারপরে ঠান্ডা হলে একটু বাদামের সাহায্যে সাজিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমার মেয়েকে রেডি করে দেওয়া বা বেলুন দিয়ে সাজানো সব আমার ভাবিরা, আপুরা করেছে, আর রান্নাটা আমারই করতে হয়েছে, অনেক কষ্টে গেছে আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।